আমার সেই ফেভারিট রান্না, সেটা হচ্ছে লাউ রান্না। লাউটা আমার খুব তো যাই হোক, একটু টমেটোটাও দিয়ে দিলাম। লাউটা প্রায় হয়ে আসছে, টমেটোটা গলানো। টমেটোটা দিয়ে লাউটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন হয়েছে একটু গলে যায়। আর এদিক থেকে গোড়ার দিক থেকে একটু লাউ ছেলে সেই লাউটাকেও কুচি কুচি করে নিয়েছি এবং লাউয়ের খোসাটাকেও কুচি কুচি করে নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ মরিচ দিয়ে ভালো করে আমি ভেজে নিলাম। এরপরে এখানে একটু স্লাইস করে কেটে নিয়েছি টমেটো, সেই টমেটোটাও দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এভাবে নাড়াচাড়া করে আমি খোসা ভাজিটা প্রায় হয়ে গেছে। এদিক থেকে আমি আবার এখানে একটা বাটির মধ্যে ডিমটা ভেঙে নিয়েছি। তো ডিমটা ভালো করে ফেটে নিয়েছি। তো যাই হোক, ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেছে। সেই ফেটানো ডিমগুলো লাউয়ের মধ্যে আমি দিয়ে দিব। যেহেতু চিংড়ি মাছ দিয়ে খেতে পারছি না অ্যালার্জির সমস্যার কারণে, তো যার কারণে অর্ধেক লাউটা আমি ডিম দিয়ে রান্না করছি। তো যাই হোক, এদিক থেকে আমার লাউটাও হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এখন ধনে পাতাটাও দিয়ে দিব। 2 মিনিট রাখার পরে লাউটা আমার হয়ে যাবে। এরপর আমি নামিয়ে রাখবো। এখন একটু 2 মিনিট রাখলেই ডিমটা এবং ধনে পাতাটা হয়ে যাবে, একটু গলে যাবে। তো ধনে পাতা দেওয়ার পরে এত চুলার মধ্যে না দেওয়াটাই ভালো। তো অলরেডি আমার লাউ রান্নাটা হয়ে গেছে। এখন আমি লাউটা চুলাটা বন্ধ করে দিব। তো বন্ধুরা, আমার সবথেকে প্রিয় রান্না হচ্ছে লাউ রান্না। আমি খুব আমার ফেভারিট রান্না। তো যাই হোক, আমি একটু চিনিটা প্রেফার করেছি, একটু চিনিটা দিয়েছি এখানে। লাউ রান্নার মধ্যে একটু চিনি দিলে খেতে অনেক ভালো লাগে। এদিক দিয়ে খোসা ভাজির মধ্যে ধনে পাতাটাও দিয়ে দিলাম। 1 মিনিট একটু নাড়াচাড়া করে আমি ভাজিটা একটু হয়ে যাবে। তো এই তো একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অসাধারণ লাগে আমার এই লাউয়ের খোসা ভাজিটা। এই তো দেখুন, খুব সুন্দর ভাজিটা হয়ে গেছে, গলেও গেছে। এই তো তো এখন আমি এগুলোকে, এই ভাজিটা অলরেডি হয়ে গেছে। এখন আমি একটু চুলাটাও বন্ধ করে দিব। এদিক দিয়ে আমার লাউটাও পুরোপুরি হয়ে গেছে। লাউয়ের চুলাটাও একটু বন্ধ করে দিব। আবার এদিক থেকে আমি আরেকটা জিনিস রান্না করছি। সেটা হচ্ছে মাছ, অর্থাৎ পুকুরের একদম ফ্রেশ মলা মাছ। তো যাই হোক, আমি এখানে হলুদ মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, লবণ সব একসাথে দিয়ে, টমেটো কেটে দিয়েছি, সব একসাথে দিয়ে আমি ভালো করে মেখে নিব। যেহেতু মাখিয়ে আজকে এই মাছটাকে রান্না করব। তো এখন মাছটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। একটু তেল দিয়ে নিই, পরিমাণ মতো একটু তেল দিয়ে নিব। প্রায় পরিমাণ মতো আমার তেল দেওয়া হয়ে গেছে। এখন এই তেলের সাথে ভালো করে মাখিয়ে নিব আমি। আমার প্রায় মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি একটু পানি দিয়ে ভালোভাবে মেখে, একটু পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়ে প্রায় 15 মিনিট রান্না করব। এই তো প্রায় 15 মিনিট রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই রান্নার পরে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। অসাধারণ লাগে। আমি একটু খেয়ে দেখেছি লবণ হয়েছে কিনা, অসাধারণ টেস্ট হয়েছে। তো যাই হোক, একটু ধনে পাতা দিয়ে 1 মিনিট, 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে রান্না বাড়া? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।